আজকে শ্রী শ্রী মায়ের আবারও একটি অপূর্ব আলোচনা শুরু করছি। বিশ্বকুটুম্বে ভরা যাঁর ঘর, তাঁর ছন্নছাড়া আপনজনেরা যখন এই রাত নিবিড়ে পাতার নৈবেদ্য নিয়ে হাজির হয়, তখন শ্রীমায়ের এই যে হৃদ নিংড়ানো মিষ্টি বাণী, লক্ষ্মীটি গোল করিস নে, জগতের সাহিত্যে এই বিশ্ব ঔদার্যের তুলনা কোথায়। বন্ধুরা, আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণ বিভাসিতা মা শারদা স্বামী বুধানন্দ মহারাজের রচনা থেকে শ্রীমায়ে ঈশো মাতৃত্বের সর্বত্র ঈশস্ফুরণ থেকে তুলে ধরা হলো। ঈশ্বরের মাতৃত্ব প্রকাশ শুধু মহতের লালনে নয়, বাতুলের প্রশ্রয়তেও। বদ্ধ পাগল গান টানগুলি কিন্তু বেশ গায়। এ কি অপূর্ব প্রশস্তি! জগদম্বা কিনা সৃষ্টির কোনো বৈগুণ্যকেই যে প্রত্যাখ্যান করতে পারেন না, তাই যে টক আমগুলি কেউ মুখে দিতে পারে না, সেগুলিও ভালো টক টক মিষ্টি মিষ্টি লাগে। পাগলটা হয়তো এত সব ভাবতে বসেনি, কিন্তু জানতো তাকে যেতে হবে এইক্ষণে। সাপ ব্যাং, ভূত প্রেত, পেছল পথ, আঁধারে জনশূন্যতা, আষাঢ়ের স্ফীত নদীর বুক সাঁতরে সজনে পাতার নৈবেদ্য রেখে আসতে ওই পাবনী পাদমূলে। সে জানত না পূজার এ শুভক্ষণ কিনা। নৈবেদ্য রেখে প্রসাদ চায়নি, আঁধার থেকে এসে আঁধারেই আবার ফিরে গেল। কিন্তু দেখে গেল সেই শ্রীমাকে, যিনি বিশ্বের কোটি কোটি জীবের মধ্যে ওই ক্ষণে ওই স্থানে শুধু তার জন্যেই বসেছিলেন। ওই পাগলটি এই জানাটুকুর তৃপ্তি নিয়ে যে ফিরে গেল, এ কথাটি মায়ের কৃপায় হলপ করেই বলা চলে। রাধু যে একটি বিড়াল পুষেছিল, শ্রীমা তার জন্যে 1 পোয়া দুধের বন্দোবস্ত করেছিলেন। সে অভয়ার অভয় পদে নির্ভয়ে শুয়ে থাকত। অপরের সন্তোষ বিনানার্থ লাঠি দিয়ে মা তাকে কখনো ভয় দেখালে সে মায়েরই চরণে আশ্রয় নিত। মা হেসে লাঠি ফেলে দিতেন। উপস্থিত সহাস্যে সকলেই এই কৌতুক উপভোগ করতেন। বিড়ালের স্বভাব চুরি করে খাওয়া। যত ভালো খাবারেরই পর্যাপ্ত ব্যবস্থা করো না কেন, কিছু চুরি করে না খেলে তার তুষ্টি কিছুতেই হয় না। এতে মা বিরক্ত হতেন না, বলতেন, চুরি করা তো ওদের ধর্ম বাবা, কে আর ওদের আদর করে খেতে দেবে। কি অপূর্ব স্বধর্ম ব্যাখ্যা সর্বজননীর! কিন্তু ন্যায়ের দণ্ড ধরে জ্ঞান মহারাজ বিড়ালটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। একদিন ওকে তুলে এমন আছাড় দিলেন, দেখে মায়ের মুখ বেদনায় কালো হয়ে গেল। অন্যভাবে ঠ্যাঙানো তো লেগেই ছিল। জ্ঞান মহারাজের অত্যাচার সত্ত্বেও রাধু ও মায়ের সযত্নে লালিত বিড়ালের বংশবৃদ্ধি হতে থাকল। মা জ্ঞান মহারাজকে ডেকে বললেন, জ্ঞান, বেড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়। গাল দেবে বাবা। এই লৌকিক যুক্তিতে যে বেড়ালগুলির ভাগ্য ফিরবে না, মা তা জানতেন। তাই তিনি আবার বললেন, দেখো জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, তাদের ভেতরেও তো আমি আছি। তাই তো ঠাকুর ভবতারিণীর ভোগ
বিড়ালকে খাইয়েছিলেন। আজ মুখ ফুটে সে কথা বলতে হলো। বিড়ালের ধর্ম রক্ষা, চর্ম রক্ষা, প্রাণ রক্ষা করতে। এ কথা শোনার পর জ্ঞান মহারাজের হাতে আর তো লাঠি উঠতই না, অধিকন্তু এখন থেকে তাঁকেই প্রাণের তাগিদে বিড়ালের জন্য চুনা মাছ ভেজে ভাতের সঙ্গে বিড়ালদের খাওয়াতে হতো। রাধুর বিড়াল মিনি একদিন উঠানের ধারে শুয়েছিল। এক মহিলা ভক্ত তাকে পা দিয়ে আদর করছিলেন। ক্রমে তার পা যেই বিড়ালের মাথায় উঠল, মা বললেন, ও কি করছো মা? মস্তক যে গুরুর স্থান, পা দিয়ে মস্তক স্পর্শ করতে নেই, বিড়ালটিকে প্রণাম করো। মহিলা ভক্তটি বললেন, এ আমি মোটেই জানতুম না মা, আজ একটি নতুন শিক্ষা হলো। ধর্ম সংস্থাপন করতে এসে ভগবান কি করেন? বলে বেড়ান, দেখো দেখো এখানে ভগবান, ওখানে ভগবান, সব কিছুতে ভগবান, সর্বত্র ভগবান। তুমিও তাই, সকলে তাই। এ চৈতন্যটি শ্রীমা সাধারণের বোধির দুয়ারে অতি সহজলভ্য করে দিতেন। বন্ধুরা, আজকের এই আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে মায়ের আরও কিছু কথা তুলে ধরা হবে। ধন্যবাদ।